নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর গ্রুপ স্টেজের শেষ দুটো ম্যাচ হতে চলেছে। 69 এবং 70 নম্বর ম্যাচ হতে চলেছে এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে গ্রুপ স্টেজের একদম শেষ ম্যাচ 70 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব এবং এই ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং আর রাজস্থান রয়্যালস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না। ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আইপিএল তো প্রায় শেষের পথে, তবে কদিন পর থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমি তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে গুয়াহাটিতে এবং আসামের গুয়াহাটিতে এই ম্যাচটি হতে চলেছে এবং এই গুয়াহাটি হচ্ছে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড। যদিও কলকাতার সামনাসামনি গুয়াহাটি, তবে যেহেতু এখানে রিয়ান পারাগ রাজস্থান রয়্যালস টিমে খেলছে তাই এখানে গুয়াহাটিকে রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ড করা হয়েছে। আর বন্ধুরা, যেখানে এই কদিন আগেই আমরা গুয়াহাটিতে দেখলাম পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে একটি লো স্কোরিং ম্যাচ হলো এবং ওই ম্যাচটি রাজস্থান রয়্যালস টিম হেরে গেল। যেখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম প্রথমের দিকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ জিতে নিজেদের জায়গা কনফার্ম করেছিল প্লে অফসে, তবে তারা তাদের শেষ 4টি ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যদিও তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে, তবে এখান থেকে এই ম্যাচটি যদি রাজস্থান রয়্যালস টিম জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে শেষ করতে পারবে এবং 2 নম্বর পজিশনে যদি তারা শেষ করতে পারে তাহলে এই কেকেআর এর বিরুদ্ধেই তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলবে আহমেদাবাদে। তো এখানে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। যদিও বন্ধুরা এই ম্যাচটিতে জস বাটলার অ্যাভেলেবেল থাকছে না, জস বাটলার ইংল্যান্ডে ফেরত চলে গেছে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে, বিশেষ করে এই ম্যাচটিতে কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, যেখানে কেকেআর টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বরে আছে। এই ম্যাচটি যদি তারা হেরেও যায় তাহলেও কিন্তু তারা 1 নম্বরেই থাকবে পয়েন্টস টেবিলসের এবং তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলবে। এবার দেখার বিষয় থাকবে তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ এই রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধেই খেলে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে খেলে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা প্রথম ইনিংসে 180+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে কদিন আগে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে আমরা যেই ম্যাচটি দেখলাম ওই ম্যাচটিতে যেই পিচ ছিল সেখানে পিচ কিন্তু আমরা দেখেছি স্লো পিচ ছিল। তো এই পিচে যদি এই ম্যাচটি হয় তাহলে 180 রান কিন্তু খুবই ভালো টোটাল হবে। যদিও বন্ধুরা এই দুটি টিমের মধ্যে অলরেডি যেই ম্যাচটি হয়ে গেছে সেই ম্যাচটিতে আমরা হাই স্কোরিং ম্যাচ একটি দেখেছিলাম, যেখানে কেকেআর টিম প্রথমে ব্যাটিং করে ইডেন গার্ডেন্সে 223 রান করেছিল এবং এই রানটি রাজস্থান রয়্যালস টিম কিন্তু চেস করে দিয়েছিল। জস বাটলার ওই ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস টিমকে জিতিয়েও দিয়েছিল এবং ম্যাচটিতে সে সেঞ্চুরিও করেছিল। এবং আশা করব আমরা এই 70 নম্বর ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও তো ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে যে এই 70 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর এবং ম্যাচটিও জিততে পারে কেকেআর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই কেকেআর টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।